আমি চা আর বিস্কিট খেয়ে তারপরে ব্রেকফাস্ট করতে যাব। আমরা ফার্স্টে ফ্রেশ হয়ে নেবো, একটু ফ্রেশ হয়ে নিয়েছি, অর্ধেক আরেকটু হয়ে নেবো, আর তারপরে চা আর বিস্কুট খাবো। বিস্কুট খেয়ে তারপরে আমরা বেরোবো হচ্ছে ঘুরতে, তার আগে ব্রেকফাস্টটা করবো। তো চলো দেখে নেবো পুরো ব্লগ। আমি একটু চা আর বিস্কিট খেয়ে নেবো। তো এখন তো আমি পুরো রেডি, একটা ব্ল্যাক টপ পরেছি, তার সাথে একটা কমফোর্টেবল জিন্স পরেছি, কারণ আজকে আমাদের অনেক কটা অ্যাক্টিভিটিস রয়েছে। যেমন আমরা হয়তো আজকে রোপওয়ে চড়তে যেতে পারি, তো সেই কারণে তো একটা কমফোর্টেবল লুক ক্রিয়েট করেছি। তো যাই হোক, চলো সবাই রেডি হয়ে যাক, তারপর আমরা বেরোবো। আজকে আমরা রোপওয়ে চড়বো, আরও এদিক ওদিক দেখা যাক কী করা হয়। এখনও সেরকমভাবে কোনো ফিক্সড প্ল্যান তৈরি হয়নি, তো সেগুলো হোক। তো তারপর তো পুরো ভিডিওটা আজকে দেখতে হবে তোমাদেরকে। তো চলো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। এটা হচ্ছে গ্যাংটকে আমরা যে হোটেলে স্টে করেছিলাম, পার্লি বুটিকের রেস্টুরেন্ট, মানে অ্যাটাচ রেস্টুরেন্ট। তোমরা এখান থেকেও খাবার অর্ডার করতে পারো, আবার তোমরা বাইরে থেকেও কিনে খেতে পারো। তো এখন তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। আমরা ফার্স্টে হয়তো রোপওয়ের জন্যই যাবো, এখনও ঠিক হয়নি প্ল্যান। আমরা এখান থেকে শেয়ার গাড়ি ধরবো। তো বেরিয়ে পড়েছি, বাকিরাও রেডি হয়ে গেছে। ওয়েদারটা আজকে ভালোই, বেশ রোদ উঠেছে। চলো রিয়া দি, বলো আমরা এখন কোথায় যাবো? আমরাও ঠিক এখন জানি না কোথায় যাবো। যেদিকে দুটো যাবে সেদিকে প্যান্ট কিনে দিয়েছি, ওই প্যান্টটাই পরছি, জিন্স কোনো ব্যাপার নেই। হলো এরকম গাড়ি ফাড়ি দেখছি, গাড়ি দেখছি গাড়ি। জানো কোথায় যাবো? কোথায় যাবো আমরা? খুব শরীরটা খারাপ ওই ফ্রোজেন চিকেন খেয়ে। আমার তো সেই ভক্তি করে জিনিসটা খাই না। এটাই হচ্ছে আমরা চিকেন খাচ্ছি নাকি ফ্রোজেন মাল খাচ্ছি, না না মরা মুরগি খাচ্ছি। মরা আমার কিছু হয়নি, কিন্তু সকালের মধ্যে গাটা কেমন করছে। আউটফিট তো এখানে ওই গাড়ির জন্য কথা হচ্ছে। একদম আমাদের এই হোটেলের নিচেই তোমরা গাড়ি পেয়ে যাবে। আর যদি তোমরা এখান থেকে গাড়ি না পাও, তাহলে এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলে গাড়ি পেয়ে যাবে। তো গাড়িতে এখন আমরা উঠে গেছি। এখন ফার্স্ট আমরা যাবো এমজি মার্ট। ওখানে গিয়ে আমরা আগে ব্রেকফাস্ট করবো, তারপর আমরা বেরোবো আবার। চিকেন আমারটা দেখো, দেখা তো। তো এমজি মার্ট থেকে টুকটাক কিছু শপিং করেছি ঘরের জন্য, আর শপিং করেছি। এবার ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার আমরা যাব হচ্ছে রোপওয়ের জন্য। এখনও যাওয়া হয়নি, তো যাবো, চলো যাওয়া যায়। একদম এমজি মার্গের সামনেটাতেই ওখানকার স্থানীয় মানুষের কিছু কালচারাল প্রোগ্রাম হচ্ছিল, আর ওখানে ওনারা ওনাদের নিজেদের ভাষায় গান, নাচ ইত্যাদি সব কিছু করছিল। তো এমজি মার্গের সামনে থেকেই তো আমরা গাড়ি ধরে নিয়েছিলাম রোপওয়ে যাওয়ার জন্য। এমজি মার্গ থেকে রোপওয়ে যেতে বেশিক্ষণ সময় লাগেনি। আর তারপর আমরা গাড়ির দাদার সাথে একটু কথা বলছিলাম যে আমরা গুরুডংমা যেতে পারবো কিনা। তো আমরা তো গুরুডংমা যেতে পারিনি, ধস নেমেছিল রাস্তা বন্ধ থাকার কারণে। রোপওয়ের জায়গা, এখান দিয়ে টিকিট কাউন্টার আছে। এখান থেকে জল টল নেওয়া যাবে, লিফটও আছে। ডাস্টবিনে ফেলে দেবো। তাকাও একবার সবাই এদিকে, নাড়িয়ে নে। রিয়াদি তাকাও এদিকে। নাড়িয়ে নে, নাড়ালে ইয়ে
जाएंगे कहाँ से? আমরা বাই বাই করে দিলাম রোপওয়েকে। রোপওয়ে চড়া হয়ে যাওয়ার পর আমরা ঠিক করলাম যে আমরা যাব সাংলা খাং মনেস্ট্রির দিকে। রোপওয়ে যেখানে তোমাদের নামাবে সেখান থেকে প্রায় 15 মিনিটের হাঁটা পথ। যেহেতু একটু চড়াই রাস্তা, হাঁটতে একটু অসুবিধা হতে পারে, তো তোমরা ওখান থেকে শেয়ার ট্যাক্সিও করে নিতে পারো। আর মনেস্ট্রির নামটা আমি তোমাদের নিচে লিখে দেবো যদি আমি প্রনাউন্সিয়েশনটা ভুল করে থাকি। তো যাই হোক, ওখানে এরিয়াটা না খুব শান্ত ছিল, একদম সুদিং ছিল, আমাদের তো খুব ভালো লেগেছে। আর একটুখানি হেঁটে ওপরে ওঠার পরই ওই মনেস্ট্রির একটু আগেটাতেই ছিল হচ্ছে চায়ের দোকান, ওখান থেকে তোমরা চাও খেতে পারো। তো আমরা এখন একটা মনেস্ট্রিতে এসেছি, এটাও এই গ্যাংটকেই, নামটা আমার এখন ঠিক মনে নেই, তোমাদের আমি এখানে মেনশন করে দেবো। আর এখানে দেখো পাহাড়ে নেই ফুলগুলো, যেগুলো প্রচুর দেখা যায়। তারপর আমরা ঠিক ওপরটাতে এসে একটু চা আর বিস্কিট আর জল খেয়ে নিলাম। আর তারপর ঠিক একটুখানি হেঁটে গেলেই ওপরে এই মনেস্ট্রিটা রয়েছে। অসাধারণ এখানকার এরিয়া, আর এত শান্ত, এত স্নিগ্ধ, সবার যেতে ইচ্ছা করবে। তো এটা হচ্ছে গ্যাংটকের একটা মনেস্ট্রি, আমরা তো এসেছি এখানে। অসাধারণ জায়গা, এত শান্তি লাগছে। পাহাড় তো সবসময় শান্তি দেয়, আমাকে তো দেয়। তো খুব সুন্দর, ফুলও ফুটেছে খুব সুন্দর। এদিকে পরিবেশটা খুব ভালো লাগছে, হালকা মেঘ করেছে এখানে, বৃষ্টিও পড়ছে না হালকা হালকা। মনেস্ট্রি থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ আর বলা চলে না, বিকেল হয়ে গেছিলো প্রায় তখন। আমরা এসেছিলাম রোপওয়ে ফ্যামিলি রেস্টুরেন্টে। একদম রোপওয়ে থেকে তোমরা যেখানে নামবে সেখানে লিফট থেকে নেমে পড়ার পর একদম বাঁ দিকে সিঁড়িটা দিয়ে উঠে গেলে এই রেস্টুরেন্টটা। যদি তোমরা আমাকে বলো যে একটা রেটিং করতে, তো আমি এদেরকে দেবো 10-এ 9। এদের খাবারের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোই জাস্ট অসাধারণ ছিল, কোনো কথা হবে না এটা নিয়ে। আগের দিন আমরা পেটুকে খেয়েছিলাম, তার থেকেও এখানের খাবার অনেক ভালো, আর প্রাইসও ঠিকঠাক ছিল। খাবার দাবারও খুব ভালোই ছিল, আমার তো খুব ভালো লেগেছে ওখানে খাবার দাবার। নেক্সট টাইম গেলে আবার খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। এই হোটেলটার নাম হচ্ছে পার্লে বুটিক, ওয়ান অফ দ্য বেস্ট হোটেল আমাদের এখন অবধি থাকা, গ্যাংটকে বলো বা আমাদের এই পুরো সিকিম ট্রিপের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ছিল এটা। অসাধারণ এখানে আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়ার, আমার তো খুব ভালো লেগেছে। তো তারপর আমরা সবাই মিলে একসাথে একটু নাচ করছিলাম জোরে গান দিয়ে, যা হয় আর কি সবাই একসাথে থাকলে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো।